বর্ষার এবার মাঝে কি ছন্দপতন ঘটলো এমনটাই আশঙ্কা করা হচ্ছে। কলকাতা টিভিতে ভাষ্যতে রয়েছে আপনাদের সঙ্গে। গত কয়েকদিন ধরে আমরা ওয়েদারের আপডেট দিতে গিয়ে শুনছিলাম যে এল নিনোর একটা প্রভাব চলছিল এবং যার প্রভাবে কিন্তু বিভিন্ন রকম আবহাওয়ার যে পরিবর্তন, সেই পরিবর্তনের খবর সামনে আসছিল। আর এবার যেটা স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একটা বিস্তীর্ণ অংশ জুড়ে মেঘের আস্তরণ জমে রয়েছে এবং সেই আস্তরণের জন্য কিন্তু বৃষ্টি কিছুটা ধীরে ধীরে কমছে বা কমতে পারে এমনটা আবহাওয়াবিদরা আশঙ্কা করেছিলেন। সেক্ষেত্রে পর্যাপ্ত বৃষ্টি কি আগামী দিনগুলোতে হবে না? যদিও আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন অর্থাৎ বুধবারের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে এল নিনোর যে প্রভাব রয়েছে, সেই প্রভাব এবং স্যাটেলাইট চিত্রে যা ধরা পড়েছে, সেই প্রভাব থেকে কিন্তু জলবায়ুর যে পরিবর্তন বা আবহাওয়ার যে পরিবর্তন সেটা হতে পারে। এবার মনে করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বৃষ্টি কমার এখনো পর্যন্ত বড়সড় কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সাম্প্রতিক দেখা যাচ্ছে যে ভারতের বেশ কিছু জায়গায় এই কারণে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে। বেশ কিছু জায়গাতে খরা পরিস্থিতি তৈরি হয়েছে গরমে, সেখানে বৃষ্টির দেখা মেলেনি এবং পর্যাপ্ত জলের অভাব দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় যে পুকুর বা জলাশয়গুলো ছিল তা শুকিয়ে গিয়েছে, যার ফলে কিন্তু একটা চিন্তার কারণ থাকছে যে এবার পশ্চিমবঙ্গেও কি সেই পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে এল নিনো বর্ষার উপর বাধা তৈরি করতে পারে। 2026-এ মনে করা হচ্ছে যে বর্ষা শুরুর আগে, অর্থাৎ এই সময়টা আমরা দেখছি যে বৃষ্টি হচ্ছে, তবে একটা ভ্যাপসা আবহাওয়া রয়েছে, ভ্যাপসা গরম রয়েছে, যেটা কিন্তু এই এল নিনোর প্রভাবে হচ্ছে এমনটা মনে করা হচ্ছে। তবে স্যাটেলাইট চিত্রে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেখান থেকেই কিন্তু আম, আবহাওয়াবিদরা এবং বিজ্ঞানীরা তারা মনে করছেন যে আগামী দিনে বৃষ্টির যে পরিমাণ, বৃষ্টির যে পরিস্থিতি, সেই বৃষ্টি কিন্তু ধীরে ধীরে কমতে পারে। অর্থাৎ বৃষ্টি সেভাবে পর্যাপ্ত হবে না। যে সময়টা বৃষ্টির সিজন, অর্থাৎ বর্ষাকালে, সেই সময়ও কিন্তু বৃষ্টির কোনোভাবে কোনো লক্ষণ নেই এমনটা কিন্তু আবহাওয়াবিদরা তারা মনে করিয়ে দিয়েছেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে উত্তরাংশে, অর্থাৎ ভারতের উত্তরাংশে কিন্তু একই পরিস্থিতি তৈরি হচ্ছে। দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে একই পরিস্থিতি তৈরি হচ্ছে। এই এল নিনোর প্রভাব কিন্তু পড়ছে, যার জন্য বৃষ্টি কার্যত উধাও। এখন কয়েক দশক পর এই এল নিনোর প্রভাব কতটা ভারত বা এই আমাদের প্রকৃতিকে এফেক্ট করবে, প্রভাব পড়বে, সেটা কিন্তু দেখার। আজকের বিষয় এ পর্যন্তই। তবে অন্যান্য বিষয়ের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি।